আমার মনে হচ্ছিল আমার একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্ম থেকে আমি আসলে দেশের জন্য আরও স্ট্রংলি কাজ করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে মনোনয়নপত্র তুলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি। কিন্তু কোন আসন থেকে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী? চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা থেকে সংরক্ষিত নারী আসনে সাংসদ হিসেবে তিনি মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। শুক্রবার 17 এপ্রিল বিকেলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত দেখা যায় চমককে। এ ব্যাপারে জানতে চাইলে এক গণমাধ্যমকে চমক বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তার। দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি শতভাগ আশাবাদী বলেও জানান চমক। 24 জুলাই গণ অভ্যুত্থানে যে তারকারা ছিলেন দেশ ও ছাত্র জনতার পক্ষে, চমক তাদের অন্যতম। এ কারণে পরাজিত পক্ষের উপহাস, আক্রোশ, হুমকি ও সুনাম ক্ষুণ্ণ সহ নানান ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় অভিনেত্রীকে। কেরিয়ারের পাশাপাশি সেসব সহ্য করে এগিয়ে গেছেন তিনি।